আসতে পারি? আরে করালি বাবুজি, ও সাথে আমার কর্মকর্তা বাবু আছেন। বলো বলো, কি ব্যাপার? আরে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এলাম। বলুন। মনে আছে আগের বছর একটা হালকা আলোচনা হয়েছিল ওই পিঠে মেলা নিয়ে? হ্যাঁ, হয়েছিল তো। দেখতে দেখতে একটা বছর গড়িয়ে গেল। কোথা থেকে গেল, কিভাবে গেল, কিছু বুঝতেই পারলাম না। এসপি সাহেব তো কথা দিয়েছিলেন। দাঁড়ান, আমি এসপি সাহেবকে একবার ফোন করে বিষয়টা কানে দিই। ওহ, এসপি সাহেব বাঁচবেন অনেক দিন। নাম করতে না করতেই ওনার ফোন। হ্যালো স্যার, বলুন বলুন। আমি তো আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম, আর আপনি ফোন করে দিলেন। বলুন স্যার, বলুন। হ্যালো, আমি কাজের চাপে তো ভুলেই গেছিলাম। কি স্যার? আর তুমিও মনে করাওনি। গতবারে বলেছিলাম যে আসছে বারে দাসপাড়ায় পিঠে মেলা হবে, সেটা তো বেমালুম ভুলে গেলে দেখছি। কি আশ্চর্য টেলিপ্যাথি স্যার! আমি ঠিক এই ব্যাপারটা বলার জন্যই আপনাকে ফোন করতে যাচ্ছিলাম, কিন্তু আপনি ফোন করে নিলেন। পিঠে মেলাটা হতেই হবে, আর কাজকর্ম শুরু করে দাও। মেলা বসবে থানার মাঠে, ঠিক আছে? ওকে স্যার। তাহলে প্রস্তুতি শুরু করে দিতে বলো তো আজ থেকেই, ঠিক আছে? তাহলে রাখি। ওকে স্যার, ওকে। তাহলে আজ থেকেই শুরু করে দিন প্রস্তুতি। ঠিক আছে, কাল সকাল থেকে এই দাসপাড়ার সব মানুষ জানতে পেরে যাবে পিঠে মেলার কথা। আর কাল সন্ধে মিটিং ডাকি, কি বলেন করালি বাবু? একদম, হাতে খুব একটা বেশি সময় নেই। এবার আমাদের এখানে পিঠে মেলা হচ্ছে, এটা দারুণ ব্যাপার। পিঠে মেলা মানে পিঠের স্টল দেবে, স্টলে স্টলে ঘুরে পিঠে খাবো। কি মজা না রে চিন্তি? আজ স্কুল থেকে ফিরে মামাকে জিজ্ঞেস করব। আমার কাছে জেনে নে দাসপাড়ার সব খবর আগে আমার কাছেই আসি। আমি তো জানি রেঞ্জদার 1000টা কান আর 1000টা চোখ। তাই নাকি? বাবারে, পৌরাণিক যুগে দেবরাজ ইন্দ্রের ছিল 1000টা চোখ। তাই তাকে সহস্র লোচন বলা হতো। তোমাদেরকে তো আর সহস্র লোচন বলে ডাকা যাবে না, তাই তোমাকে 1000 চোখা বলে ডাকবো আজ থেকে। 1000 চোখ না। কাজগুলো না বড্ড বেশি বাড়াবাড়ি। বড্ড বেশি ভুলভাল বকিস। সত্যি ঠিক বলেছিস, তুই আর কোনো কথা বলবি না। আর যদি কোনো ভুলভাল কথা শুনি তাহলে কিন্তু তোর মুখে সেলোটেপ আটকে দেব। যার জন্য চিনি করি সেই বলেছেন। আর আমাদের জন্য তোকে কিছু ভাবতে হবে না, কথাটা মনে থাকবে? থাকবে। এবারে চল। এই ভ্যাবলাই ওদেরকে একেবারে ডুবিয়ে দেবে। কোথায় কি বলতে হয় সেটা একদম জানে না। ওদের কথা ভেবে কোনো লাভ নেই, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। চল চল, পা চালা। বড়বাবু, ওই বড় রাস্তার মোড়ে একটা ফেস্টুন লাগিয়ে দিয়েছি, পোস্টার এসে গেছে, লাগাতে হবে। পোস্টার লাগানোর লোক নেই, দাঁড়া এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। হ্যালো, কোথায় আছিস? এক্ষুনি চলে আয়। কে আসছে? একটু ঘুরে আসছি। কার ফোন ওস্তাদ? বড়বাবু ডাকলেন, কিছু বললেন না, শুধু বললেন এখনই চলে আয়, আমি আসছি রে। আচ্ছা চেলা, এই বড়বাবু হঠাৎ ডাকলেন কেন বলতো? কি করে জানবো? আমার মনে হয় কোনো কাজের জন্য। হাতে কাজ নেই, পেটে খাবার নেই, চুরি করার উপায় নেই, খুব সমস্যায় পড়েছে। কিন্তু টাকা পয়সা থাকলে একটা জেনারেটর কিনতাম। কেন গো? আমাদের ভবিষ্যৎ তো অন্ধকার, জেনারেটর থাকলে আলো জ্বালিয়ে রাখতাম। আসতে পারি বড়বাবু? আয় আয় আয়, তোর জন্যই অপেক্ষা করছি। বলুন বড়বাবু, আপনার জন্য কি সেবা করতে পারি? ক্লাব ঘর থেকে পোস্টার নিয়ে দাসপাড়া, মিত্রপাড়া সব জায়গায় ছেড়ে দিতে হবে। দাসপাড়ায় প্রথম পিঠে মেলা হচ্ছে। বাহ,
বেশ নতুন ব্যাপারটা। আচ্ছা বড়বাবু, পিঠে বানানোর স্টল হবে না? হবে না মানে? পিঠে মেলাতে পিঠে স্টল হবে না, এটা আবার হয় না? কেন এটা জিজ্ঞেস করছিস কেন? এমনি। হরিলাল, এমনি বলে কোনো কথা হয় না, সব কথাই একটা লজিক থাকে। কি হয়েছে সেটা বলে দাও মুড়িলাল। অত বড় ফোঁস করে নিঃশ্বাস ছাড়লে, কিছু তো একটা হয়েছে। আসলে এই পিঠে পার্বণের কথা হলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। মায়ের হাতে কত রকমের পিঠে খাওয়া, মায়ের থেকে পিঠে করা শেখা। ও মা, তুমি পিঠে করতে জানো? হ্যাঁ জানি তো, মায়ের সাথে ছোটবেলায় কত পিঠে করেছি। তারপর তো তুই স্টল দিতে চাস কি, তাই তো? কিন্তু আমার হাতে তো অত পুঁজি নেই। সেটা তোরা আমার উপর ছেড়ে দে। এখন তোদের যেটার জন্য টাকা হয়েছে সেটা কর। সন্ধ্যেবেলা ক্লাব ঘরে চলে আয়, ওখানে ডিটেলে আলোচনা হবে। ঠিক আছে। তাহলে এখন চলো আমার সাথে, ক্লাব ঘর থেকে পোস্টার গুলো বার করে নাও। ঠিক আছে, আমি ওদের দুজনকে ডেকে নিচ্ছি। হ্যাঁ সেটাই ভালো। চলো মুড়িলাল, আমি আসছি বড়বাবু। আপনি কি সবাইকে ফোন করে দেবেন? নিশ্চয়ই দেবো। এই সকালে দেখলাম দেওয়াল খালি, বিকালে দেখলাম পোস্টারে ভরে গেছে। এইসব কাজগুলো আমরাই করি। আমাদের অবর্তমানে কারা করলো সেটা জানার জন্য বলছি। নিশ্চয় তোমার কাছে খবর গেছে। আসলে তুমি তো হাজার চক্ষু। শুধু হাজার চোখো, হাজারটা কানও আছে। হাজার কানে করে কানাকানি। তাতেই সব হয়ে জানাজানি। আমরা দেখতে পাই না, শুধু ভ্যাবলাই দেখতে পাই। ভ্যাবলাই বল। ভ্যাবলাইটা পুরো প্রেস্টিজে জল ঢেলে দিলা। এই ভ্যাবলাইয়ের সঙ্গ আমাকে ছাড়তে হবে। ওই তো কর্মকর্তা আঙ্কেল আসছে, আঙ্কেলকে জিজ্ঞেস করি। হাজার চোখের কাছে কোনো খবর নেই, চোখ কান দুটোই বন্ধ করে রেখেছো। আঙ্কেল, দাসপাড়ার অলিতে গলিতে এত পোস্টার কে লাগালো গো? এত পোস্টার? আসলে এইসব কাজগুলো আমরাই করি, তাই জিজ্ঞাসা করছি। সব পোস্টার লাগিয়েছে তোদের মুড়িলাল কাকা আর ওর দলবল। শোন, আমি এখন যাচ্ছি, আমার এখন একদম সময় নেই। সন্ধ্যাবেলা সবাই ক্লাব ঘরে চলে আসবি, মিটিং আছে। আমি আন্দাজ করেছিলাম, বুঝলি হলো, আন্দাজ করেছিলাম। এই শুরু হয়ে গেল রেঞ্জদার বড় বড় কথা। আচ্ছা, কর্মকর্তা আঙ্কেল এত হন্তদন্ত হয়ে কোথায় গেলেন? আন্দাজ করো। দূর বোকা, এই কথাগুলো কি আন্দাজ করে বলা যায় নাকি? উরে, এগুলো সব পার্সোনাল ব্যাপার। সত্যি তোরা না ভীষণ বোকা। এটা একদম ব্যক্তিগত বিষয় নয়, এটা হলফ করে বলতে পারি। তাই নাকি? তা তোদের কি মনে হচ্ছে সেটা একটু বল। কেন বলতে যাবো? তোমার তো হাজারটা চোখ আর হাজারটা কান। চোখ খোলো আর কান পাতো, তাহলেই তো তোমাদের সব জানা হয়ে যাবে। আমরা কি ভেবেছি সেটা সন্ধ্যেবেলায় বলি। এখন বাড়ি চলো, আন্টি কিন্তু চিন্তা করবেন। চল। কর্মকর্তা একটা বিশেষ কাজে গেছে, এক্ষুনি এসে যাবেন। ততক্ষণে আমরা আমাদের মিটিং এর বিষয়বস্তুটা বলে ফেলি। হ্যাঁ সেটাই ভালো, মোটামুটি আমরা সব জেনে গেছি। তবু আপনাদের কাছ থেকে আসল কথাটা জানতে পারলে ভালো। বলুন বলুন। কর্মকর্তা আঙ্কেল এই পিঠে মেলা নিয়ে এই কোনো কাজে গেছেন, তাই না কর্তা দাদু? সে তো বটেই। এখন তো আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। বোধহয় ডেকোরেটরস এর সাথে যোগাযোগ করতে গেছে। হ্যাঁ, কাল সকাল থেকেই মণ্ডপ বাঁধার কাজ শুরু করতে হবে। অবশেষে একটা ভালো ডেকোরেটরের খোঁজ পাওয়া গেছে। সব ফাইনাল করে আসতে দেরি হয়ে গেল। কাল থেকে প্যান্ডেল বাঁধা শুরু হবে। প্রথম পিঠে মেলা। মেলাতে ঘুরে ঘুরে পিঠে খাবো। সব ম্যাডামদের বলছি, আপনারা পিঠের স্টল দিন। ও, আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। ঠিক আছে ঠিক আছে, আমি আছি, সাথে আছি আমার তৈরি নতুন নতুন পিঠে। আর একটা কথা বলে দিচ্ছি, হরিলাল একটা স্টল দেবে। আপনাদের কোনো আপত্তি নেই তো? না 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 না, কোনো আপত্তি নেই। আপত্তি থাকার কোনো কারণও নেই। ব্যাস, তাহলে শুরু করে দিন প্রস্তুতি। আচ্ছা, আর কিছু নতুন অ্যাড করলে করতে পারেন। কারো কিছু বলার আছে? একটা কথা আছে, বলবো? ও মা, আপনি বলবেন না তো বলবে কে? বয়োজ্যেষ্ঠ মানুষ আপনি,
সেরা পিঠে যে বানাবে তাকে পুরস্কার দেওয়া হবে। বাহ, তাহলে তো পিঠে পুলি মেলায় জমে যাবে একেবারে। বিচার কে করবে? বাইরে থেকে সেলিব্রিটি নিয়ে এলে ব্যাপারটা আরো জমে যাবে। রেঞ্জ একদম ঠিক বলেছে। আমরা মিস জিলিপিকে বলতে পারি, কিরে নাটবল্টু, কেমন হবে? খুব খারাপ হবে। কেন কেন খারাপ হবে কেন? মিস জিলিপিকে আনতে একটা খরচ নেই। তার চেয়ে আমাদের এসপি সাহেব যদি বিচারক হন তবে তো আরো ভালো হবে। বাহ চিমটি, খুব ভালো বলেছি। আমারও সেটাই মত। যেহেতু এসপি সাহেব এই পিঠে মেলার উদ্যোক্তা, তাই এই বিচারকের আসনে উনাকেই মানায়। রেঞ্জ, ঝুলো, বাটালি, আমাদের পিঠে মেলা আর অত বাজেট নেই রে। পিঠে মেলা উপলক্ষে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, গান, নাচ, আবৃত্তি, ওসব আমরা অ্যারেঞ্জ করে নেব। তাহলে আজকের মতো এখানেই মিটিং শেষ করলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চটা মধ্যিখানে করে বেশ ভালো হয়েছে। সবাই মেলায় ঘুরতে ঘুরতে অনুষ্ঠান দেখবে। আঙ্কেল, আমাদের একটা কথা আছে। বল, কি বলতে চাইছিস? আমরা তিনজনে আলোচনা করে ঠিক করলাম যে পিঠে বানানোর যে স্টলগুলো হবে সেগুলো সব পিঠে বা মিষ্টি সংক্রান্ত নাম দিয়ে করলে ভালো হয়। যেমন কোন স্টলের নাম পুলি পিঠে, কোনটা গুড় পিঠে, কোনটা সেদ্ধ পিঠে। বাহ বাহ, গ্রেট আইডিয়া। কি বলে কর্মকর্তা বাবু? অবশ্যই ভালো। কাল থেকে নাটবল্টু এমন ভাবে হাঁটাচলা করছে যেন মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছে। আমাদের তো মুখ পুড়েছে, আমরা যেটাই বলি সেটাই নাকচ হয়ে যায়। এবার এমন কিছু একটা আমাদের করতে হবে যাতে ওদের নাক কাটে যায়, কিন্তু সেটা কি সম্ভব? সম্ভব করতে হবে, করতে হবে। তা আপাতত আমাদের পিঠে স্টল নিয়ে ভাবতে হবে। চল দেখি ওখানে কি হচ্ছে। নাটবল্টু তো পুরো আঠার মতো আটকে আছে। এমন